আসসালামু আলাইকুম। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? তারিন ইসলাম। ওয়ালাইকুম আসসালাম স্যার, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। তো ফার্স্ট অফ অল হচ্ছে কংগ্রাচুলেশন আপনার প্রথম অর্ডারের জন্য। আমি যতটুকু জানি আপনি আমাকে বলেছেন যে আপনার ফার্স্ট অর্ডার ছিল 50টা ডিজাইন এবং সেটার জন্য আপনাকে প্রায় 7,000 টাকা তারা পেমেন্ট দিবে আর কি। তো আপনি আমাদের কত নাম্বার ব্যাচের স্টুডেন্টস এটা একটু ফার্স্টে আমাকে জানাবেন। আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ব্যাচেলর স্টুডেন্ট। আচ্ছা, ওকে। আপনার গ্রামের বাসা কোথায়? বরিশাল। ও আচ্ছা, বরিশালে কোথায় থাকেন নাকি? আমি ঢাকাতে থাকি। ও আচ্ছা। আচ্ছা আপু, আপনি আমাদের বর্তমানে 11 নম্বর ব্যাচে কয়টি ক্লাস কমপ্লিট করেছেন এই পর্যন্ত? এ পর্যন্ত আমি 11 নম্বর ব্যাচের 11টা ক্লাস শেষ করলাম আজকে। ও আচ্ছা, 11টা ক্লাস কমপ্লিট করেছেন, যাক মাশাল্লাহ। তো আপু, আপনার এই কাজ পাওয়ার মানে পিছনে কাদের অবদান ছিল সেটা একটু আমাকে জানাবেন, এবং হচ্ছে আপনি কাজটা পেয়েছেন আহ, কোন ওয়েতে এটা একটু আমাদেরকে জানাবেন। সবার আগে অবদান হয়েছে স্যার আপনার, কারণ আপনার মার্কেটিং আইডিয়া ছাড়া কখনো হইতো না। দেন ক্লায়েন্টের সাথে কিভাবে কনভারসেশন করতে হবে সব আপনার থেকে জানলাম। তারপর আর কাস্টমার পেয়েছিলাম ফেসবুক থেকে, কারণ আপনি মার্কেটিং আইডিয়া দিয়েছিলেন, সেই আইডিয়া থেকেই ফেসবুকে প্রপোজাল দিয়ে দেন কাজটা পেয়েছি। আচ্ছা, ওকে, যাক মাশাল্লাহ। তো ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন আমি আপনাকে আবারও জানাচ্ছি। আচ্ছা, আপনার ফার্স্ট কাজ পেয়ে আপনার ফিলিংসটা কি? আচ্ছা, 1 মিনিট, আমি আপনাকে একটা জিনিস বলে রাখি। মানুষজন কিন্তু যারা ফাইবারে কাজ করছে, যারা ফ্রিল্যান্সার আছে, তারা কিন্তু ফার্স্ট কাজ এরকম আপনার আহ, কি বলে 17 কি বলে আপনার $70 বা হচ্ছে আপনার $16 কিন্তু পায় না, অনেকেই পায় না। আমার আমার লাইফের ফার্স্ট অর্ডার ছিল আপনার $40। আর আপনার শুরুতে বাংলাদেশে তাও আইডিয়া নিয়ে আমাদের প্রায় 7,000 টাকা একটা অর্ডার আসছে। তো আপনার ফিলিংসটা কি? কি বলবো? আপনার ফিলিংসটা কি আমাদেরকে একটু শেয়ার করেন। ফার্স্ট কাজ পেয়ে আপনার ফিলিংস। ফিলিংসটা ভালোই, মানে বলতে পারতেছি না, কারণ কি বলবো স্যার, ক্রেডিট আপনার। ক্রেডিট আমার, সেটা বুঝতে পারছি, বাট একটা ফার্স্ট কাজে একটা ফিলিংস থাকে না যে আমি এত দিনের পর দিন এত চেষ্টা করেছি, তারপরে সাকসেস হয়েছে, আসলে এটা খুব ভালো লাগার যেটা ফিলিংস আছে আর কি। কারণ মানুষ তো একদিনে কাজ পেয়ে যায় না। জি স্যার, কাজটা পেয়ে ফিলিংস ভালোই, কারণ আপনি আমাকে বলছিলেন যে তুমি 3 দিনের মধ্যে কাজ পাবা, আর আজকে তৃতীয় দিন। আপনার কথা অনুযায়ী 3 দিনের মধ্যেই কাজটা পেয়েছি। আচ্ছা, ওকে, গ্রেট। আসলে বিষয়টা কি, আমি তোমাকে একটা বিষয় মানে বলি। তোমার হয়তো এখন মানে কি বলবো ওরকম ভাষা আসতেছে না, তো বাট একটা কথা বলি। ফ্রিল্যান্সিং জগতে সবসময় মাথায় রাখবা, ধৈর্য ধরে থাকতে হবে। এবং যেই আমরা গাইডলাইনটা দিব বা যেভাবে বলবো যে ক্লায়েন্টদের প্রপোজাল দাও, অনেক সময় অনেক সময় সেগুলোতে তো তুমি কি বলে অর্ডার পাবে না, স্বাভাবিক। বাট একটা সময় যদি তুমি ওটার উপর যদি লেগে থাকো, তাহলে তুমি একটা সময় অর্ডার পেয়ে যাবা। আমি 100% শিওর তুমি 100টা প্রপোজাল দিয়ে একটা অর্ডার পেয়েছো। এম আই রাইট? আই থিঙ্ক 100 অর্ডার হবে, মানে প্রপোজাল হবে 133। 133টা প্রপোজাল দিয়ে তুমি একটা অর্ডার পেয়েছো, এবং সেই অর্ডারটা ছিল তাও 7,000 টাকার। এবং যদি তাদের কোম্পানিটা কিসের আমাকে একটু জানাবো, বিজনেসটা? চেয়ার, ও আচ্ছা, যাক ভালো। ফার্নিচার রিলেটেড। তারা চায়না থেকে ইম্পোর্ট করে, তো ওইগুলোই। মানে চায়না থেকে ইম্পোর্ট করা কিছু প্রোডাক্ট আস তাদের ফার্নিচারে, ওগুলোর জন্য তোমাকে ডিজাইনার হিসেবে হায়ার করেছে তাদের সোশ্যাল মিডিয়ার পোস্টারিটিসে বানানোর জন্য। আমি রাইট? জি স্যার। আচ্ছা, ওকে, এটাই হচ্ছে বিষয়। দেখো, কাজের জন্য আমাদের লেগে থাকতে হবে, এবং হচ্ছে যে প্রপোজালের বিষয়টা আছে এগুলো আমাদের রাখতে হবে। কারণ কাজের প্রপোজাল না দিলে আমরা কাজ কখনোই পাবো না, সেটা বাংলাদেশে হোক বা আপওয়ার্কে হোক। তো আপওয়ার্কের যে প্রপোজাল সিস্টেম আছে, আপওয়ার্কে অনেকে আছে 1,000 প্রপোজাল দিয়ে একটা কাজ মানে পাওয়া অনেক দুষ্কর হয়ে যায়। আর সেই ক্ষেত্রে তুমি 7,000 টাকার একটা অর্ডার পেয়ে গিয়েছো,
তো অনেক অনেক শুভকামনা রইলো। কাজের যে কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে জানাবা। আর হচ্ছে মিষ্টি রেডি রাখো, আমি যদি ঢাকায় যাই অবশ্যই মিষ্টি খাওয়াবা। আর হচ্ছে তোমার কাছে একটা জি বিষয়, স্যার, অবশ্যই। আচ্ছা ওকে, তোমার কাছে লাস্ট একটা কোশ্চেন আমার, সেটা হচ্ছে তোমার মতো যারা তোমাদের ব্যাচে বাকি স্টুডেন্টস আছে তাদের উদ্দেশ্যে তুমি কি একটা মেসেজ দিতে চাচ্ছ প্রপোজাল নিয়ে? প্রপোজাল নিয়ে তাদের কাছে মেসেজ বলতে, তারা যদি চেষ্টা করে তারা অবশ্যই পারবে, কারণ আমি চেষ্টা করছি, পাশাপাশি কয়েকজনকে বলছি, তারাও চেষ্টা করছে। হ্যাঁ, তারাও কম করতেছে না, অবশ্যই তারাও পারবে। ইনশাআল্লাহ। তো যারা চেষ্টা করবে তার একটা ফল কিন্তু আসবে। তোমাকে একটা ছোট্ট একটা স্টোরি আমি শুনিয়ে আজকে কমিউনিকেশনটা আমি এখানে শেষ করে দেবো। সেটা হচ্ছে কি, আহ, একটা ব্যক্তি ছিল, সেই ব্যক্তিটা হচ্ছে কি মানে ওনার চতুর্থ দিন যদি উনি চেষ্টা করে তাহলে উনি সাকসেস হতো। ফর এক্সাম্পল, উনি ফার্স্ট ডে অনেক পরিমাণ চেষ্টা করেছে বাট সাকসেস হতে পারে না। সেকেন্ড দিন সেম একইভাবে অনেক পরিশ্রম করতেছে বাট সাকসেস হতে পারছে না। তৃতীয় দিন সেম একই কাজ, তখন তৃতীয় দিন গিয়ে লোকটা ভাবলো এটা হয়তো আমার দ্বারা হবে না, আমি এটা ছেড়ে দিই। বাট চতুর্থ দিন কিন্তু উনি চেষ্টা করলে ওনার ওই কাজটা সাকসেস হতো। বাট উনি ওই চতুর্থ দিন পর্যন্ত ওয়েট না করে তৃতীয় দিন পর্যন্ত ছেড়ে দিয়েছে। তা আমাদের ক্ষেত্রে যেন এটা না হয় যে আমরা এক সপ্তাহ টানা প্রপোজাল দিয়েছি বা বিভিন্ন জায়গায় আমাদের গিগ থেকে শুরু করে আমাদের পোর্টফোলিও আমরা শো করেছি, বাট আমরা এক সপ্তাহ করার পর যখন কাজ না পাই তখন আমরা এটা হাল ছেড়ে দিই। তো এই ক্ষেত্রটা যেন তোমাদের না হয়, এই সমস্যাটা যেন তোমার না হয়, এটা আমার একটা মেসেজ। যে দেখো, সাকসেস আজ না হতে পারো, বাট তুমি কিন্তু একটা সময় পারবে। তুমি যখন ফার্স্ট ডে আমাকে প্রায় 100 জনকে তুমি তোমার কাজের জন্য প্রপোজাল দিয়েছিলে বা তোমার পোর্টফোলিও তাদেরকে দেখিয়েছিলে, তুমি বলছিলে যে স্যার আমাদের হয়তো কাজ হবে না, আমি হয়তো কাজ পাবো না। তখন আমি তোমাকে বলছিলাম তুমি টানা এক সপ্তাহ হয়তো চেষ্টা করে যাও, এবং আমি তোমাকে শিওর দিচ্ছি তুমি 3 দিনের মধ্যে কাজ পেয়ে যাবে যদি তুমি এরকমভাবে লেগে থাকো। আর আজকে আলহামদুলিল্লাহ তুমি কাজ পেয়ে গেছো। তো এটাই বিষয়। জি স্যার। আমার এই মেসেজটা ওটা মাথায় রাখবা, দরকার হলে নোট করে রাখবা। ওকে, ঠিক আছে স্যার। আচ্ছা ওকে, তাহলে ভালো থাকো, বেস্ট অফ লাক, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ইনশাআল্লাহ আমি তোমার কাজের আপডেট জানবো, এবং তোমার এই কাজটা প্রজেক্টে কমপ্লিট হলে তোমাকে নিয়ে আমি আরেকটা ভিডিও মেক করবো, এবং সেখানে আমি সবাইকে তোমার কাজগুলো দেখাবো ইনশাআল্লাহ। ওকে জি স্যার, ইনশাল্লাহ। ওকে, ইনশাআল্লাহ।